সংখ্যা কখনো শুধু সংখ্যা থাকে না, কোনো কোনো সংখ্যা বহন করে মানুষের নিঃশ্বাস, কান্না ও হারিয়ে যাওয়া জীবনের ভার। গাজার ক্ষেত্রেও ঘটেছে ঠিক সেটাই। প্রথমবারের মতো বর্বর ইসরায়েল স্বীকার করেছে গাজায় নিহত হয়েছে প্রায় ৭০,০০০ ফিলিস্তিনি। অনেক দেরিতে হলেও গেল বৃহস্পতিবার ইসরায়েলের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে দিয়েছেন বর্বরোচিত এই স্বীকারোক্তি। পরদিন শুক্রবার ইসরায়েলের প্রায় সব সংবাদ মাধ্যমেই এ বিষয়ে প্রকাশ করেছে প্রতিবেদন। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এ তথ্য। ২০২৩ সালের অক্টোবরে আকাশ, স্থল ও জলপথে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। শুরু থেকেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত প্রকাশ করে আসছে হতাহতের সংখ্যার পাশাপাশি নিহত ব্যক্তির নাম, বয়স, জন্ম তারিখ এবং ইসরায়েলের ইস্যু করা পরিচয়পত্রের নম্বরও প্রকাশ করেছে হামাস পরিচালিত মন্ত্রণালয়টি। জাতিসংঘ সহ অনেক আন্তর্জাতিক সংস্থাগুলোর বড় অংশই মোটা দাগে সঠিক বলে মনে করে এই তথ্যকে। কিন্তু বর্বর ইসরায়েলি সরকার ও দেশটির সেনাবাহিনী এতদিন বলে এসেছে সঠিক নয় হতাহতের এই সংখ্যা। সবই হামাসের অপপ্রচার। ইসরায়েলের উদারপন্থী পত্রিকা হারেজ ছাড়া প্রায় সব সংবাদ মাধ্যমও কথা বলেছে নেতানিয়াহু সরকারের সুরেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গেল ২ বছরের বেশি সময়ে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত হয়েছেন অন্তত ৭১,৭৬৯ ফিলিস্তিনি। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,৭০,০০০। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মরদেহ চাপা পড়ে আছে বলেও রয়েছে আশঙ্কা। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী আগে দাবি করেছিল তারা হত্যা করেছে প্রায় ২২,০০০ যোদ্ধাকে। সেই হিসাব ধরলে নিহতদের ২/৩ বেশি বেসামরিক নাগরিক। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর এক গোপন ডাটাবেজ জানায় নিহতদের মধ্যে বেসামরিক মানুষের সংখ্যা ৮৩% বলে উল্লেখ করা হয়েছিল। এই তথ্য সামনে আসার পর প্রশ্ন আরও জোরালো হয়েছে, এই যুদ্ধ আসলে কাদের উপরে নেমে এসেছিল? এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে আগের অভিযোগগুলো নতুন করে ফিরেছে আলোচনায়। জাতিসংঘের কমিশন, মানবাধিকার সংগঠন ও গবেষকরা বহু আগে থেকেই গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে জাতিগত নিধনের পর্যায়ে ফেলেছেন। এতদিন ইসরায়েল তা অস্বীকার করলেও এখন এই স্বীকারোক্তি আরও জোরদার করেছে সেই দাবিগুলোকে। এদিকে ১.৫ বছরের বেশি সময় বন্ধ থাকার পর আংশিকভাবে খোলা হয়েছে রাফা সীমান্ত ক্রসিং। ফলে কিছুটা হলেও বাড়বে মানবিক সহায়তার প্রবাহ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ কার্যকরের অন্যতম শর্ত হচ্ছে এই রাফা ক্রসিং খুলে দেয়া। হারুদা শামীম, RTV।